আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা রয়েছি রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড। আশা করি আপনারা সবাই জানেন নতুন বাস স্ট্যান্ডে রয়েছি। সেই নতুন বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে আমরা খবর করে এসেছি বিভিন্ন বিষয় নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে করে এসেছি, কিন্তু করলেও সেইভাবে কিন্তু হাসপাতাল চত্বর কিন্তু সেইভাবে কিন্তু পরিষ্কার কিন্তু নেই। তারপরে পড়েছে প্রচণ্ড গরম। সেই প্রচণ্ড গরমে দেখতেই পাচ্ছেন যে কুলফি করছে। সব থেকে বড় সমস্যা, সব সময় যে পয়সা দিয়ে ঠান্ডা খাওয়া এটা বড় কথা নয়। বিষয়টা হচ্ছে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডে যেখানে পানীয় জলের মেশিন কিন্তু দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ঠান্ডা পানীয় জলের মেশিন কিন্তু রয়েছে। মেশিন কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে। সেখানে কিন্তু জল নেবার যে জায়গা, সেই জায়গায় কিন্তু আধুরা অবস্থায় পড়ে আছে। মানে এক সময় হয়তো এখানে ঠান্ডা পানীয় জল বার হতো, কিন্তু এখন কিন্তু ঠান্ডা পানীয় জলের কোনো নাম নিশানা বা কোথাও দেখতে পাচ্ছি না। আশা করছি মনে হয় জল পাওয়া যায় না। সব কিছু রেডি আছে, পাইপ লাইনে সব রেডি আছে। কি জল পড়ে দাদা? ও, তাহলে আপনি কি ভাবলেন জল না? না, আমরা খবরটা আপনার জল পড়ছে বলে না, জল পড়ছে না বলে খবরটা করছি। ও, আপনি ভাবলেন যে জল পড়ছে নাকি? তো এটা কদিনের সমস্যা? জল পান না? তাহলে জল কোথায় খান আপনারা? বাইরে থেকে নিয়ে আসেন? না, বাইরে থেকে নিয়ে আসেন মানে সামনে কলে মানে হাসপাতাল। এই কলটা কি হয়েছে কেন, কি জন্যে? হ্যাঁ, আপনারা এখানকার বাসিন্দা এখানে কি করেন? আইসক্রিম করে এখানে জল পান আপনি? মেশিনটা কি জন্য বসা আছে? মেশিনটা কি জন্য বসা আছে? পানীয় জলের জন্য। তো জল নেই তো, তাহলে মেশিন দেখে লাভ নাই। মানুষ শুধু ঘুরিয়ে যাচ্ছে। তো যাই হোক, হয়তো অনেকে আমাদের ক্যামেরার সামনে মুখ খুলতে চাইবে না, কারণ হচ্ছে মুখ খুললে অনেকটা চাপ রয়েছে, অনেক বিষয় রয়েছে। কিন্তু আমরা সবসময় খাস খবর বাংলার পর্দায় আমরা রাস্তাঘাট যে কোনো বিষয়ে চোখে পড়েছে খবর করেছি। তাতে অনেকে হয়তো শেয়ার করেছেন, অনেকে হয়তো কমেন্ট লাইক করেছেন, অনেকে হয়তো ভয় করেননি। তো যাই হোক, আমি বলবো যে যেটা বাস্তব, যেটা প্রয়োজন, যেটা আমাদের সবারই প্রয়োজন, একক নয়, সবারই প্রয়োজন। এই বাস স্ট্যান্ডে কিন্তু আমি একাই নয়, বিভিন্ন রঘুনাথপুর শহর কেন বিভিন্ন জেলার লোক এই বাস স্ট্যান্ডে কিন্তু পাওয়া যায়। এবং অনেকে যারা বহিরাগত, যারা বাইরের লোক, তারা কিন্তু আদৌ জানা না যে পানীয় জল কোথায় পাওয়া যায়। তারা কিন্তু অবশ্যই ছুটে আসবেন এই জায়গাতে, কারণ এখানে পানীয় জলের সিস্টেম করা আছে। সিস্টেম করিয়া থাকলেও কিন্তু পানীয় জল কিন্তু নেই। দেখতে পাচ্ছেন শীতল পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন, কিন্তু সুন্দর ব্যানারটা এখনও রয়েছে, কিন্তু পানীয় জল নেই। বলছি আপনার কোথায় বাড়ি? এখানে দোকানে পানীয় জল পাওয়া যায়? জল পাওয়া যাচ্ছে না, আর এই বস এই গাড়ি চালাতে সে চালানো আপনি অসুবিধা না, কিন্তু পানীয় জল না পেলে ওদের কী করে রইবেন? আমরা এখানে আরেকজন দেখতে পাই দাঁড়িয়ে আছে, হয়তো স্থানীয় বাসিন্দা আপনারা। দাদা, আপনারা তো বাস স্ট্যান্ড সবসময় থাকেন, পানীয় জলের কী অবস্থা? পানীয় জল আমরা ঠান্ডা জল পাচ্ছি, সবসময় অ্যাভেলেবেল পাচ্ছি। কোথা থেকে পাচ্ছেন? এইখান থেকে পাচ্ছি, এই ফ্রিজ থেকে। আমরা পাচ্ছি না যে? আপনারা পাচ্ছেন, কিন্তু আমরা পাচ্ছি, আমরা আরামে আছি, জল পাচ্ছি, মানে নামের জলটা পাচ্ছি। মানে দুঃখের সাথে বলছেন আপনি? ও, দুঃখের সাথে বলছেন আপনি? নামের জলটা পাচ্ছি, কিন্তু আর কি বলবো, আপনি দেখতেই পাচ্ছেন ঝুল মাটি ধুলা সব বসে আছে। মানে প্রায় বছর 2 হলো বা বছর 1.5 হলো বন্ধ হয়ে পড়ে আছে, কোনো সুরাহা নেই। না, কোনো সুরাহা নেই। এক ভদ্রলোক কাশীপুরে ওনার বাড়ি, ওনার ফ্যামিলি সব অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই সূত্রে উনি এটা ডোনেট দিয়েছিলেন এখানে। ভদ্রলোকের নাম হচ্ছে অরবিন্দ চক্রবর্তী, কাশীপুর রাজারায় বাড়ি। তার তত্ত্বাবধানে এটা লাগানো হয়েছিল বছর 2 আগে, কিন্তু তারপর থেকে না বাস স্ট্যান্ড কমিটি, না মিউনিসিপ্যালিটি, না এসডি অফিস, কেউ এটা কোনো তত্ত্বাবধান করেনি। কিছুদিন কাজ করার পর এটা অলরেডি বন্ধ হয়ে যায় এবং আমরা ঠান্ডা জল পাচ্ছি। আপনার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। কি না আপনার? আমার নাম সজল দা। ধন্যবাদ দাদাকে। এই ধরনের কিন্তু আমরা সত্যি মানে ব্যক্তি পাই না যে এত সুন্দরভাবে পরিষ্কার, যেটা ন্যায্য দাবি সেটা কিন্তু নিয়ে তিনি মুখ খুললেন। তিনি কিন্তু রাগে হোক আর যে সে হোক, উনি বললেন প্রথমে ঠান্ডা পানীয় জল পায়, কিন্তু উনি আদৌ ঠান্ডা জল পায় না, সেই রাগে উনি বললেন। এবং হয়তো একজন সেই সৎ ব্যক্তি ছিলেন, তারা নিজের চেষ্টায় তারা উদ্যোগে এই পানীয় জলের মেশিন দিয়েছিল।
যদি কমিটির পক্ষে যদি সম্ভব না হয় তো এই ধরনের মহান ব্যক্তি আরও রয়েছে রঘুনাথপুর শহরের আশেপাশে, তাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন এবং এই কমিটির সাথে দেখা করুন। একটা ঠান্ডা পানীয় জলের মেশিন যদি বসিয়ে দেন হয়তো হাজার হাজার মানুষ সেই জল কিন্তু খাবে। আপনারা অবশ্যই এই বিষয়ে কমেন্টে আমাদের জানাবেন যে আপনারাও কি সমস্যায় পড়েছেন। তারপর রয়েছে হাসপাতাল, তারপর রয়েছে এই আপনার বাসস্ট্যান্ড চত্বর। বাসস্ট্যান্ড চত্বর কিন্তু যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সেইভাবে কিন্তু দেখতে পাই না। আমি একটু ওই সাইডে যাব, যে সাইডে আপনার প্যাসেঞ্জার দাঁড়ায়, সেই স্থানটা আমি দেখাবো কি রয়েছে অবস্থা। প্রতীক্ষালয় দেখতে পাচ্ছেন, প্রতীক্ষালয়, সেই প্রতীক্ষালয়ের অবস্থা আমি দেখায় তুলছি আছি। প্রতীক্ষালয় দেখতেই পাচ্ছেন, প্রতীক্ষালয়ে কিন্তু সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, একদম যাইতাই অবস্থা আছে। পৌরসভা থেকে মনে হয় ঝাড়ু দেওয়া হয় কি না হয় না তাও বলতে পারছি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে দেওয়া হয় না। কারণ হচ্ছে আপনার শুধু আমি নয়, আপনারাও দেখছেন সেই বিষয়টা। এবং আমি আগেও দেখে গেছি এই স্থানে কিন্তু অনেকগুলো স্ল্যাব কিন্তু ভেঙে পড়ে আছে, সেখানেও কিন্তু শুরু হয়নি। আর পিছন দিকটা দেখাবো, যেখানে আপনার এখানকার যারা রয়েছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর চেহারা যুক্ত রয়েছে, একদম গুটকা এবং পানের যে কালারিং করা হয়েছে সে দেখার মতন করা হয়েছে। এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। শুধু যে কোল্ড ড্রিঙ্কসের বোতল তা নয়, বিভিন্ন রকমের বিষয় দেখতেই পাচ্ছি, আপনারাও দেখছেন সেই চিত্র। উদ্দেশ্য একটাই আমাদের, যে রঘুনাথপুর বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড আমাদের একটা মেন কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমরা বিভিন্ন প্রান্তে মানুষ ছুটে যাই, বিভিন্ন জায়গায় আমরা ছুটে যাই, সেই স্থানে কিন্তু বেহাল অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন বাস স্ট্যান্ড চত্বর, সেই যদি আমি ওই দিকটা যাই ওই দিকটাও কিন্তু একই অবস্থা রয়েছে, একই বেহাল অবস্থায় রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, পানীয় জলের সমস্যা কিন্তু রয়েছে। মেন উদ্দেশ্য ছিল আজকে আমার যে খবর করার উদ্দেশ্য ছিল পানীয় জলের সমস্যা। শুধু একজন দুজন না, যাকে আমি জিজ্ঞেস করব তাকে আমি বলতে পারবো যে পানীয় জলের সমস্যায় রয়েছেন। আমি একটু ওই সাইডে যাচ্ছি, আরও অনেকেই ফল বিক্রি করছেন, তাদেরকে আমি কথা বলবো। আমি সরাসরি সে চিত্র আপনার লাইভে দেখছেন। ভাই আপনারা ডেলি এখানে ফল বিক্রি করেন নাকি? জল চেষ্টা পেলে কোথায় খান? পানীয় নিজের জল। আর বাস স্ট্যান্ডে জল নেই? কোথায় আছে? ভয় করছো নাকি বলতে? আছে তো ওখানে কল। কোথায় কল আছে? ওখানে আছে, ওই সাইডে কল আছে, ঠিক আছে, মানে সব সময় জল পড়ে না। মানে এখানে পানীয় জলটা আছে না, এখানে মেশিন যে বসানো আছে? আরে এই যে মেশিনটা বসা আছে, মেশিনটা জল পড়ে না, ঠিক আছে, শুধু কলটা লাগা আছে, আর কিছু নাই। ওর শ্যাম্পু লাগা আছে, কোন কোন নেই। জল হ্যাঁ? পড়ে নাই, শুধু কলটা লাগা এই আছে। মেশিনে জল পাও? হ্যাঁ, তো সেটাই বলছি তো ভাই, তো ভয় কেন করছো? তো ভয়ের কারণ নেই, সত্যি কথা বলতে ভয়ের কারণ নেই। তারপর আপনারা দেখাচ্ছি, আমি যাবো ঠিক ওই সাইডে দেখাচ্ছি এবারে বাস স্ট্যান্ডের ওই সাইডটা, যেখানে আমি ঠান্ডা পানীয় জল কথা বলেছি। আর যে নলকূপ বলছেন সেই নলকূপে কিন্তু বড় বড় যারা রয়েছেন রাজনৈতিক নেতারা, দাদা আপনি তো মানে এখানকার স্টাফ আমি জানি, এখানে সব থেকে সমস্যা যেটা পানীয় জলের মেশিন রয়েছে কিন্তু জল নেই। জল নেই। কতদিন ধরে নেই? হয়ে গেল দু আড়াই বছর। 2-2.5 বছর ধরে দু জল আড়াই নেই? বছর পরে আর পড়ে নেই। তো তাহলে এখানকার প্যাসেঞ্জার যারা আসেন তারা জল কোথা থেকে খায়? হ্যাঁ, জল কোথা থেকে খায়? জল ওই কলের জল আছে, ওইটাই সমস্যা। বাইরে থেকে তো জলে, কলের জল তো ওই যে ওই জার্মান যে কলটা আছে, সেটা তো রোডের ওই পারে, ওই পারে। মানে যেখানে থাকার কথা সেখানে নেই। না 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 না, কি চাইছেন? জল চাইছি আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব। পরিষ্কার পরিচ্ছন্ন চাইছেন? হ্যাঁ আপনি কি স্টাফ নাকি? হ্যাঁ, এখানে কি না আপনার? বিশ্বজিৎ চক্রবর্তী। ধন্যবাদ। ইনি দীর্ঘদিনের এখানকার স্টাফ রয়েছেন, তার মুখেও আমি বক্তব্য নিলাম। আমি এবারে পুরোনো বাস স্ট্যান্ড দিকে আসছি। দেখতেই পাচ্ছেন একবারে পরিষ্কার জায়গা দেখতেই পাচ্ছেন, শুধু আমি নয় আপনারাও দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে, বেহাল অবস্থায় রয়েছে। যেখানে প্যাসেঞ্জাররা সব সময় এই স্থানে বসে, সেই বসার জায়গাটায় কি অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন, সেই অবস্থায় কি রয়েছে। যেখানে প্যাসেঞ্জাররা বিভিন্ন দিক দিগান্ত থেকে আসছেন, তাদের নিচেই কিন্তু রয়েছে বিভিন্ন আবর্জনার সাথে সাথে এখানে কিন্তু স্থানীয়রা বা যা কমিটি রয়েছে তারা মনে হয় পানীয় জলের ব্যবস্থা করেছে ফ্রিতে। এটা কে করেছে পানীয় জল? হ্যাঁ, ভাসবাস মধ্যে করেছে না, এ করেছে। কিন্তু যেখানে পানীয় জল রয়েছে তারা একটা কোনো সংস্থাতে করেছে, খুব ভালো লাগলো। কিন্তু পানীয় জলের সামনেই রয়েছে আবর্জনা, দেখতেই পাচ্ছেন। পানীয় জল যেখানে পান করবে সেখানে আবর্জনা। এই তো ভারত সেবা সংঘ থেকেই এই জলের ব্যবস্থা করেছে, অসংখ্য ধন্যবাদ। এই ধরনের উদ্যোগ সবাইকে বলবো নিতে। কিন্তু বেহাল অবস্থা রয়েছে বাসস্ট্যান্ড চত্বর। হয়তো এই বাসস্ট্যান্ডে বিভিন্ন রাজনৈতিক নেতারা মনে হয় আসেন না,
এলে হয়তো তাদের চোখে পড়তো। আমি সব রাজনৈতিক নেতাদেরকে বলছি, হয়তো বাস স্ট্যান্ড তারা আসেন না, তারা মনে হয় ভিআইপি কারে যাতায়াত করেন, সেই কারণে ওনাদের বাস স্ট্যান্ড আসতে হয় না, সেই কারণে হয়তো তাদেরকে এই ময়লা বা এই গন্ধযুক্ত বাস স্ট্যান্ড তাদের নজরে পড়ে না। অবশ্যই বলবো মাঝে মাঝে বাসে সফর করা উচিত, কারণ আপনাদের সব কিছুর বিষয়ে নজর রাখা উচিত। কারণ হচ্ছে পাবলিকের আপনার পরিষেবাটাই মেন নেতাদের, রাজনৈতিক নেতাদের মেন কাজ, কিন্তু সেই কাজটা কিন্তু আমি আদৌ দেখতে পাচ্ছি না। যেটি দেখতেই পাচ্ছেন সেই চিত্র আমি সরাসরি দেখাচ্ছি। হয়তো আমার এই খবরে অনেকে অসুবিধা হবে, কিছু করার নেই, যেটা আমার কাজ সেটা আমি করছি। এখানে অবশ্যই যারা রয়েছেন সব তারা অবশ্যই কমেন্টে জানাবেন তাদের এই সমস্যায় পড়তে হয়েছে কিনা হয়নি। আপনারা সব এখানে ব্যবস্থা করছেন না। হ্যাঁ? এখানে কোনো ব্যবস্থা আছে? কি ব্যবস্থা নাই? ওটা বলুন না। ওটা কোনো ব্যবস্থা করবা আছে? জলের ব্যবস্থা নাই, কিছু নাই। ওখানে তো ঠান্ডা জলের মেশিন আছে, তো এবার বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কদিন ধরে? এবার 10টা পরিষ্কার মানে পরে বন্ধ হয়ে গেছে। না না, এই যে মেশিন বসা আছে এখানে, তো কোন মেশিন আছে এখানে? ঠান্ডা মেশিন নয় একটা এখানে? আপনারা দেখুন, ঠান্ডা মেশিন নয়? যান দেখুন। তাহলে ঠান্ডা মেশিন ছিল, খারাপ হয়ে গেছে। কদিন ধরে? অনেকদিন ধরে। কোনো কোনো সাহস ঠিক নাই। এখানে মাঝে মাঝে নেতারা আছে, যে কোনো নেতা নেতারা আছেন। শুনুন, এখান থেকে ফোটা ওই স্ট্যান্ড থেকে নিয়ে যাচ্ছেন, আমার পরে এখন কোনো ব্যবস্থা নাই। ছাড়া করার যে ব্যবস্থা আছে বলুন। কেন ওদিকে তো আছে, শৌচালয় আছে তো। সোশ্যাল আছে, সোশ্যাল যাবে তো। এবার এখানে বসে কোন দিকে যাবে আপনি বলুন। ঠিক আছে, মানে বুঝতে পারছেন উনি ওনার রাগ ঝেড়ে দিচ্ছেন, এটা বাস্তব কথা। উনি যেটা বললেন ঠিকই বললেন, পানীয় জলের মেশিন রয়েছে কিন্তু পানীয় জল নেই। শৌচালয় রয়েছে, শৌচালয় সেইভাবে কিন্তু যেভাবে থাকার কথা সেইভাবে কিন্তু নেই। আমরা রয়েছি রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে আমি চিত্র দেখালাম সরাসরি। এই ধরনের অবশ্যই আপনারা যারা সমস্যায় পড়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই বিষয়ে আপনারা কি চান আপনাদের মতামত জানাবেন।